বর্ষার পানিতে দূষণের কালো রং ফিকে হয়ে নতুন সাজে সেজেছে বুড়িগঙ্গা। বর্ষার পরিষ্কার পানিতে টলমল করছে এই নদী। প্রাণ ফিরে পেয়েছে বুড়িগঙ্গা। দূষণের ফলে শীত ও গ্রীষ্মে বুড়িগঙ্গার পানি এতটাই নোংরা থাকে যে দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে। সেখানে বর্ষা মৌসুমে বুড়িগঙ্গা কানায় কানায় ভরে উঠেছে। একটু স্বস্তি পেতে মানুষ তীরে সময় কাটাচ্ছে, কেউ কেউ পানিতে চাপিয়ে পড়ছে। নদীর পানিতে এখন আগের মতো নেই দুর্গন্ধ। কালো পানি রং বদলে হয়েছে পরিষ্কার। তীর ঘেঁষা লোকজন গোসল, কাপড় ধোয়া সহ নানা কাজকর্ম করছেন এই নদীর পানিতে। শিশুরাও নদীতে খেলা করছে, সাঁতার কাটছে। এই রূপ ফিরে পাওয়ায় পাড়ের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণত বুড়িগঙ্গা নদীর সদরঘাট টার্মিনাল এবং সোয়ারিঘাট এলাকা সবচেয়ে বেশি দূষণের শিকার হয়। পানি বৃদ্ধির কারণে এই স্থানগুলোর চিত্র বদলে যাওয়ায় বুড়িগঙ্গার অন্যান্য অংশের পানিরও আরও বেশি উন্নতি হয়েছে। একসময় এই বুড়িগঙ্গার পানি ছিল অনেক স্বচ্ছ। এই নদীতে পাওয়া যেত ইলিশ। ঢাকার মানুষের মাছের চাহিদার বড় অংশ সরবরাহ করত এই নদী থেকে। এক যুগ ধরে শুধু বর্ষায় মাছ পাওয়া গেলেও বাকি সময় থাকে না মাছ। বর্তমানে জাল ফেলতেই উঠে আসে শুধু সাকার ফিশ। বুড়িগঙ্গা চরে এখন শুধুই সাকার ফিশের রাজত্ব। অন্যান্য বছর একটু দেরিতে পানি এলেও এবার বর্ষা আসার আগেই নদীর পানির রং বদলাতে শুরু করেছে। এখন পানি যথেষ্ট পরিষ্কার। এটাকে আমরা ভালো লক্ষণ হিসাবে মনে করছি। কিন্তু বর্ষা শেষ হলেই বুড়িগঙ্গার পানি কালো হয়ে যাবে। তখন পানি হাতে নেওয়াই মুশকিল হয়ে যাবে। পচা পানির দুর্গন্ধে তীরের বাসিন্দাদের মাঝে দেখা দেয় নানা রোগ ব্যাধি। আশপাশের ডায়াংগুলো সহ কলকারখানার দূষণ রুখতে পারলে সারা বছরই আগের মতো বুড়িগঙ্গার পানি পরিষ্কার থাকবে বলে আমরা মনে করি। তাছাড়া বুড়িগঙ্গা নিয়ে সরকার যে প্রকল্পগুলো উদ্যোগ নিয়েছে, এগুলোর বাস্তবায়ন খুবই জরুরি। বুড়িগঙ্গা বাঁচলে বাঁচবে ঢাকা।